আমি মাছের ব্যবসায় সবচেয়ে 6 মাসে আমার মনে হয় যে 1 বছরে ইনকাম আসে। তারাবাই স্টার তারাবাই স্টার তারাবাই খাবার ছাড়া যে মাছ চাষ করতে চায় যে খাবার দিব দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম আপনি? কি ভাই? মোহাম্মদ বিলাল হোসেন সজল। সজল, মাশাআল্লাহ। আপনার হলো মাছরাঙ্গা জি, মাছরাঙ্গা মৎস্য হ্যাচারি এন্ড নার্সারি। মাছতেছি জি ভাইজান, এটা হলো আপনার এর পাশেই আপনার সামনে গেটের সামনে। জি আমার গেটের সামনেই। এটা হলো আপনার রকফর কবরস্থান। মারা যাওয়ার পর ওনার দাফনের ব্যবস্থা নাই, জায়গা নাই, ওনার জন্য এখানে আপনার রকফ করে দেওয়া হয়েছে প্রায় 20 কাঠার মতো জমি। এটা আপনার আনন্দমোহন কলেজের প্রফেসর অধ্যক্ষ আব্দুল খালেক সাহেব নিজেই? জি নিজেই। আর এই কবরস্থান এইটাই ওনারই সমাধি। এই তার গেট, আর তারই সামনে মাছরাঙ্গা হ্যাচারিতে আসছিলাম। আসলে যারা মৎস্য চাষ করতে চান, আসলে মৎস্য চাষের মেইন কাজ ভাই বিলাল ভাই, সেটা হলো যে ভালো পোনা। জি প্রথমে একটু ছোট কাজ থাকে, পুকুরটা প্রথমে যদি পুকুরটা প্রস্তুতি করা যায়, জি তারপর কিন্তু পোনা ভালো না হয় তাহলে কিন্তু হয় না। দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি মাছরাঙ্গা মৎস্য হ্যাচারিতে, যেখানে আপনি ভালো পোনা পাইতে পারেন। কীভাবে ভালো পোনা পাবেন, কেমন দাম চাচ্ছে উনি, এবং ওনার সম্বন্ধে আজকে বিস্তারিত কথা বলবো। এই যে আপনি হ্যাচারি ব্যবসায় আসছেন, এটা কতদিন হলো? এটা আপনার আমার দাদার থেকে। আচ্ছা। আমার দাদা 1975 সাল থেকে মাছের সাথে সম্পৃক্ত। আচ্ছা তারপরে আমার বাবা করছে। আচ্ছা। তারপরে বুঝবানোর পর থেকে আমরা এটার সাথে জড়িত আর কি। ধরতে পারেন 1990 সালের পর থেকে, 93 আমার জন্ম, আমি জন্মের পর থেকে আমার বাবার সাথে এর সাথে মাছের সাথে সম্পৃক্ত। আর জন্মের সূত্রে আপনার ব্যবসা? জন্মের সূত্রে আমাদের ব্যবসা, মাছের ব্যবসা। মাশাআল্লাহ। তো আপনার শৌখিন আছেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার ফাইন কিছু দেখলাম, আপনি যে চাষবাস করতেছেন, ফাইন মানে ফল ফ্রুট চাষ করতেছেন, আবার সুন্দর সুন্দর বাগানও কিন্তু করছেন। আবার আপনি মেইন পেশা কোনটা আপনার? মেন পেশা হলো মাছের ব্যবসায়, পাশাপাশি আমাদের বাজারে জুয়েলার্সের ব্যবসা আছে, ফ্যাশন হাউস আছে। ফ্যাশন হাউস? জি, এবং কি জুয়েলার্স দুইটাই। এখানে সময় দেন কখন? এখানে সময় আমাদের মূলত 6 মাস থাকে আমাদের ফুল সিজন। 6 মাস আমরা সময় দিই, প্লাস আমাদের লোক আছে, তাদের দিয়ে আমরা ডেলিভারি করাই মাছ উঠানো এবং কি হাউজে শাওয়ারিং খাওয়ানো। এই পুকুরটা কি মাছ চাষ হতেছে? এটা পাঙ্গাস মাছের পোনা দিছি, রেনু দিছি। পাঙ্গাস? জি পাঙ্গাস মাছের রেনু? জি পাঙ্গাস মাছের রেনু। দেখেন আমাদের ও তো রেনু তো দিছে। চাপো চাপো টান তো দেখি, চাপো চাপো, আরো কাছে আসো। হ্যাঁ দেখ, টানো 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 দেখি। চাপো, টান দেও। দেখি রেনু? হ্যাঁ পাঙ্গাস মাছের রেনু দেওয়া হয়েছে, একদম ডিম থেকে রেনু দেওয়া হয়েছে। ও, কয়দিন বয়স হয়েছে এটা? এটা আপনার মাত্র 7 দিন। 7 দিন? ও হ্যাঁ, এটা নাও, এই যে, দেখি 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 দেখি। নাও। তার মানে পাঙ্গাস মাছ পুরো আপনার কাছে আছে? জি 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 আর পাঙ্গাস এই মাছের পুরোটাই মাছ। পাঙ্গাস মাছ চাষ হইতেছে? জি হ্যাঁ? পুরোটাই পাঙ্গাস মাছের চাষ হচ্ছে। নাও, দেখো। দেখি 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 দেখি। এটা কেজিতে কতটুকু হবে তাও? এটা এখনো আপনার 40-50 হাজার। মানে এত মাছ জি, টান জি, তো জি। চলে আসলো? জি 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 সামান্য এতটুকু। এটা মিনিমাম আপনার 4 থেকে দেখি, 5 দেখি। লক্ষ পোনা হবে। গাবলা তো দেখি। গামলা দাও। দেওয়া লাগবে না, এই যে এদিকে পুরো দাও। আসেই তো মেলা। হুম। হ্যাঁ, আমি তো আশ্চর্য হয়ে গেছি জি, যে জি। এইটুকুর মধ্যে, জি হ্যাঁ, একটু জাল দিয়ে তো জালই না, জি টান দিয়ে মাছ চলে আসছে না? 5 দিন বয়স আজকে, 5 দেখি দিন। হাত দেন তো দেখি। একটু ধরো, দেখি, ধরো, ধরো, দেখাও ধরো। দেখাও, হাতে দেখাও, দুই হাতে দেখাও, দুই হাতে দেখাও, দুই হাতে, ও, 2 হাত দিয়ে দেখাও। এটা কেজিতে কত হবে তাও? এটা আপনার 50-60 হাজার মাছ হবে। 50-60? জি নিম্নে 50। তো এগুলো কি কেজি ভাবে বিক্রি হয়? হ্যাঁ কেজি না, এটা আমরা লাখ হিসেবে বিক্রি করি, হাজার ও, হিসেবে। লাখ হিসেবে? লাখ হিসেবে, তাতে জি। কিরকম বাজেট হয়? কেজিতে আমরা রেনুটা বিক্রি করি। এটা লাখ আপনার আমরা দেখা গেছি কি যদি এখান থেকে আইসা নেন পুকুর পাড় থেকে, তাহলে আপনারা এখান থেকে 40,000 টাকা লাখ মাছ নিতে পারবেন। 40,000 জি মানে? জি 40,000 টাকা লাখ, 1 লক্ষ মাছ 40,000 টাকা। 40,000 জি, টাকা? আর এই সাইজে? যেই সাইজ। আর বড় সাইজ হলে? আর বড় সাইজ হলে একটু বাড়বে। বাড়বে? জি। বা এখানে তো আপনি পাঙ্গাস দেখলাম। জি পাঙ্গাস। আচ্ছা, ওই পাশে আপনাদের কিছু হাপা দেখলাম, ওটা কি? ওটা হলো তেলাপিয়া মাছের ভুট। ও, তার মানে ওই তেলাপিয়া মাছ কি আপনার ওই একদম ডাইরেক্ট মাছ থেকে হয়? জি মুখ মাছ থেকে? থেকে, হ্যাঁ বুট থেকে। ওটা মুখ থেকে মুখ হয়? থেকে ডিম সংগ্রহ করে তারপরে আচ্ছা, আমরা আচ্ছা, মাছটা আচ্ছা। উৎপন্ন করি আর কি। ও, তার মানে ওটা বোর্ডিং করা আছে, মানে জি, জি, ওখানে আবার ওই boarding করা আছে। ওইখানে ওই খাবার দেন? জি জি কদিন খাবার লাগে? ওইখানে আপনার খাবার বলতে আমরা এই 1 সপ্তাহ যেটা পর যেটা মনোসেক্স বলে, 28 দিন খাবার দিতে হয়? 28 দিন হরমোন ট্রিটমেন্ট করে তারপরে আচ্ছা। আমরা মাছগুলো আমরা ডেলিভারি করে থাকি আর কি। এটা হলো ইয়া মাছ? অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের তার মানে মাছের তেলাপিয়া। এর ভিতরে কি? এটা হলো বাগানের গেট। এই বলেন, আপনি তো শৌখিন আছেন ভাই। আমার ভালো লাগছে, যারা দেখেন হ্যাচারি ব্যবসা করে জি তারা কিন্তু শৌখিন হতে কম পাই আমরা, কিন্তু আমি দেখতেছি আপনি কিন্তু অন্য ধরনের এখন ফাইন সবজি লাগাইছেন, টমেটো লাগাইছেন, কি করে? আচ্ছা, এই গাছটা কি গাছ? এটা হলো আপনার এক জাতের আলু গাছ। ও, এটা নিচে আলু হয়। আচ্ছা, এটা আপনার আচ্ছা, মাংস আচ্ছা। দিয়ে খাইতে খুব টেস্ট। আলু না? জি বা মাটির নিজে নিচে আলু। লাগাইছেন? জি নিজে লাগাইছি। বাহ, শৌখিন আছেন, ফাইন। অ্যাকচুয়ালি পড়ে থাকা জমি আবাদ করলে ভালো। না, আপনি ভালো লাগলো ভাই। আপনি তো আসলে আপনি তো ভালো ভালো মনে মানুষ, এগুলো বোঝা যায় যে আসলে আপনি এই যে চাষবাসগুলো করতেছেন, পাশাপাশি হ্যাচারি, ফাইন।
আচ্ছা, এই যে মাছরাঙা নাম দিছেন, এটা কেন নাম এটা দিলেন? মাছের সাথে সম্পৃক্ত, মাছরাঙা আচ্ছা, থাকবেই। আচ্ছা, এই জন্য আমার মনে হলো যে মাছরাঙা মাছের সাথে একটা সম্পৃক্ত, সেই জন্য নামটা দেওয়া। আর এই নামটা আনকমন, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে এরকম নাম নাই। লাভ দিতেছে যে এটা হলো অরিজিনাল ভিয়েতনাম মাছের পোনা, ভিয়েতনাম শোল মাছ। কিন্তু এরকম লাভ তো দেখিনি রে ভাই। এটা মূলত শোল মাছ ফাল পারে, এটাই তার। এই মাছ এখানে ছিল কতদিন হলো? এখানে আপনার 3 মাস পালন করছি রেণু থাইকা। এইখানেই? হ্যাঁ, রেণু থাইকা 3 মাস। ভিয়েতনামি শোল। জি। আচ্ছা, এই শোল মাছ কি খায় বলুন তো দেখি? এটা হলো ফিট খাবার খায়, যে কোনো 100%। হ্যাঁ, যে কোনো ফিট খাবে, 100% ফিট খাবার খায়। আচ্ছা, ফিট খাবার খেয়ে আপনি বাজারজাত করতে পারবেন 6 মাসে, সর্বোচ্চ 6 মাস। 6 মাস কত হ্যাঁ, হবে? 1.5 কেজি ওজন হবে এক একটা। এক 1.5 একটা? কেজি, জি। আচ্ছা, এগুলো কি এই সাইজ সাইজটা হয়? নিলে, এই কি সাইজটা কি নিলে সাইজ হয়? এটা আপনার 1 ইঞ্চি থেকে শুরু করে 4-5 ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন। 4-5। জি, এই সাইজ। এই সাইজের বাজেট কত? এই সাইডের বাজেট হলো আপনার 25 টাকা পিস। পার পিস? পার পিস 25 টাকা, 25 এখান টাকা। থেকে আইসা নিলে। আচ্ছা, আচ্ছা, ডেলিভারি চার্জ পর হ্যাঁ, আলাদা? ডেলিভারি চার্জ এক্সট্রা। ভিয়েতনামি ভিয়েতনাম শোল মাছের পোনা, জি। চাষ করার মতো মাছ। জি। ভাই এটা কি? ও, তারাবাইন, তারাবাইম, স্টার তারাবাইম। স্টার তারাবাইন। জি, স্টার তারাবাইম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা আপনার খাবার ছাড়া যে মাছ চাষ করতে চায়, যে খাবার দিতে পারবো না, অবাঞ্ছিত পুকুর, অবাঞ্ছিত খাবার খাবে, আচ্ছা, উদ্ভিদ খাবে, আচ্ছা। পুকুরে যে অনেক জাতের হয়, পোকামাকড় হয় বা অনেক জাতের উদ্ভিদ হয়, সেই সব খাবার খেয়ে বড় হয়। আচ্ছা, আচ্ছা। আপনি এই মাছটা, এটা তারাবাইম। এইটা কি তারাবাইন কি আপনি একক চাষ করে ভালো নাকি মিক্স হ্যাঁ, করবেন? আপনি নিচের জন্য মিক্সড করবেন, উপরের জন্য অন্য মাছ দিবেন, নিচের জন্য আপনার এটা চাষ করবেন। এটা আপনার পেক্কাদা মাটির মধ্যে লেগে থাকে। এটা কি সাইজ? এটা হলো 1-1.5 ইঞ্চি সাইজ, আমাদের কাছে 3 ইঞ্চি সাইজ পর্যন্ত পাবে। মূলত চাষ করার জন্য তারাবাইনের জন্য কোন সাইজটা ভালো? আপনার 1.5-2 ইঞ্চি ভালো। 1.5-2 ইঞ্চি ভালো। 2 ইঞ্চি ভালো, জি। আর এই দুইয়ের বাজেট কত? 2 এর বাজেট হলো আপনার 2 টাকা পিস। 1.5-2 ইঞ্চি, 2 টাকা পিস পৌঁছে দিব। আর এখান থেকে নিলে আইসা 1.5 টাকা পিস রাখবেন। আচ্ছা, 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 আচ্ছা। এই হলো তারাবাইন। জি, তারাবাইম, স্টার তারাবাইম। এটা 5 মাস 6 মাসে কতটুকু হয়? এটা আপনার 8-10 কেজি আসবে, এক একটা মাছ 100 গ্রাম ওজন হবে। বিশাল ব্যাপার। জি। আদৌ কি মনে করে যে মাছ চাষে পোনা কতটুকু জরুরি? পোনা অ্যাকচুয়ালি ভালো জাতের বুট মাছের পোনা যদি নেওয়া হয়, তাহলে সে কখনো লস হবে না। আচ্ছা, আচ্ছা। মাছ চাষ করে লাভবান। যে বলবে যে মাছ চাষ করে লস হয়, তাহলে যে মাছ দিছে সে চুরি করছে, না হলে যে মাছ চাষ করছে হয়তোবা খাবারে ঘাটতি করছে বা অবহেলা করছে। যদি সে ঠিকমতো খাবার খাওয়ায় এবং কি পরিচর্যা নেয় ঠিকমতো নেয়, তাহলে মাছ চাষে কোনো লস নাই। আলহামদুলিল্লাহ, আমি একদম শূন্য আমার বাবা থেকে আলাদা হয়ে এখন আমি আলহামদুলিল্লাহ ধরতে পারেন ভালো একজন মাছ চাষি, উদ্যোক্তা এবং কি আপনার মাছ চাষ করে আমি স্বাবলম্বী আলহামদুলিল্লাহ। আমার আচ্ছা, আপনি কিন্তু বাজারে দুটো দোকান আছে? জি, 2টা দোকান। একটা হলো স্বর্ণের ব্যবসায়ী, জি। আর একটা হলো ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস। দেখেন, আর হলো এই হলো আপনার হ্যাচারি। জি। এর মধ্যে আপনি কোনটা ভালো ব্যবসা মনে করেন? আমি মাছের ব্যবসায়ী সবচেয়ে 6 মাসে আমার মনে হয় যে 1 বছরে ইনকাম আসে। কি মাছ ভাই? এটা হলো মনোসেক্স তেলাপিয়া অরিজিনাল। ওই যে আপনার যে হাপা আছে, জি, জি, সেই হাপার মাছ। আচ্ছা, ওইখান থেকে হ্যাঁ ডিম নিয়া তারপরে এখানে রেণু ফুটায়া আপনার সাইজ করছি। এটা কি সাইজ বলে? এটা হলো আপনার 6-7 হাজার পিসে কেজি হবে। আচ্ছা, 28 দিন হরমোন কোর্স কমপ্লিট করার পরে এই সাইজটা পাবেন আপনারা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই মাছটা চাষ করে অনেকই লাভবান হয়েছে। আপনি চাইলেও নিতে পারেন, আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে। বাজেট কত এটা? বাজেট হলো আপনার 80 পয়সা থেকে শুরু। এটা আপনার সর্বনিম্ন রেট, এখানকার রেট। আচ্ছা, আর যদি আমরা পৌঁছাই দিই তাহলে হোম ডেলিভারি চার্জ আলাদা। আচ্ছা। এখানকার রেট 80 পয়সা, অরিজিনাল যেটা 100% মালয়েশিয়ান যেটা বড় হবে তেলাপিয়া। জি। কেজিতে কটা হবে? এটা আপনার 2 কেজি হবে 4 মাসে। আর যদি আপনি 6 মাস রাখেন তাহলে এক একটা 1.5 কেজি ওজন হবে, 1 কেজি প্লাস হবে। মানে যেটা হরমোন খাওয়ানো? জি, হরমোন খাওয়ানো। বের ভাই, এটা কি মাছ? এটা ব্ল্যাক কার্প। ব্ল্যাক কার্প? জি। তার মানে যেটা টান দেন, হ্যাঁ, যেটা এই শামুক খায়? জি, শামুক খায়। যে পুকুরে অবঞ্চিত মনে করেন যে মাছের চাষ হয় না, সেই পুকুরে শামুকে ভরা, শামুকের জন্য চাষ করতে পারেন না, তাদের জন্য এই মাছ। আপনাদের কাছে কি কি সাইজ হয়? এটা আপনার 1 ইঞ্চি থেকে শুরু করে 5 ইঞ্চি পর্যন্ত পাবেন আমাদের কাছে। এটা কয় ইঞ্চি? জি, এটা হলো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের। এটা বাজেট কত? এটার বাজেট হলো আপনার 10 টাকা, 8 টাকা, 10 টাকা আমাদের এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, হারভেস্টে কত বড় হয়? হারভেস্টে এটা আপনার 14 কেজি 15 কেজি পর্যন্ত আপনি করতে পারবেন, তবে এটা হলো সময় সাপেক্ষে। আচ্ছা। আপনি যদি 4 মাস 5 মাস পালেন তাহলে 1 কেজি সাইজ হবে। আর যদি 1 বছর পালেন তাহলে এটা 7-8 কেজি ওজন করতে পারবেন। 2 বছর পারলে এটা 15 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। ভাই, এটা কি মাছ? এটা হলো ভিয়েতনাম কই মাছের পোনা। ও, ভিয়েতনামি কই? জি, ভিয়েতনামি কই। আচ্ছা, ভিয়েতনামি কই কি খায়? ফিট খায়? জি, ফিট খায়। ফাইন। ফিট খায় আপনি অন্য মাছ অন্য খাবারও খাওয়াতে পারেন, যেমন ভুসি, ভুট্টা, কুড়া, যে কোনো খাবার খাবে। তবে ফিট খাবার খাওয়ালে অল্প সময় বাজারজাত করা যায়। এটা কি সাইজ? এটা হলো 1.5 ইঞ্চি সাইজ। 1.5 ইঞ্চি ভিয়েতনামি কই? ভিয়েতনামি কই মাছের পোনা। তাহলে এটা হারভেস্টে কেজিতে যদি আমরা যে বাজারে বড় বড় যেগুলো খাই, এগুলো কি সেগুলো? হ্যাঁ, এক একটা মাছ 600 গ্রাম হবে 4 মাসে। তাও হয় দেখছি, আমি একদিন একটা মাছ নিলাম প্রায় ওরকমই 600-700 গ্রাম ওজন হয়, দুইটাই 1.5 কেজি হয়।
6 মাসে 4 মাসে আপনি এক একটা মাছ হাফ কেজি ওজন আসবে এটা সাইজ কত? এটা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ। আপনার কাছে কি সাইজ হয়? আমার কাছে রেনু থেকে শুরু করে ডিম থেকে শুরু করে আপনি 2 ইঞ্চি পর্যন্ত পাবেন এই মাছটা। আচ্ছা, এটা বাজেট কত? এটার বাজেট আপনার 1 টাকা 40 পয়সা পিস। 1 টাকা 40 পয়সা জি, পিস। তার মানে যে কোনো সাইজ আপনার কাছে আছে? জি আছে। হোম ডেলিভারি চার্জ ফ্রি, এটা হোম ডেলিভারি দিব 1 টাকা 40 পয়সা পিস। একবারে হোম ডেলিভারি একবারে ফ্রি, যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবেন। ভাই এই যে অক্সিজেন হচ্ছে, জি ভাই। আর ওই মাছগুলো যাচ্ছে কোথায়? এটা আপনাদের কুমিল্লা যাবে। কুমিল্লা। জি। মাশাআল্লাহ। এই যে অক্সিজেন এর কতক্ষণ থাকবে? এটা 24 ঘন্টা অক্সিজেন থাকবে। 24 ঘন্টা। এই শব্দ যেটা পরে কয় ঘন্টা থাকবে? 24 ঘন্টা। 24 ঘন্টা থাকবে। জি। আচ্ছা, এই যে মাছটা 24 ঘন্টা আমরা নিয়ে গেলাম, জি বাই চান্স কখনো জাম কারণে বা 24 ঘন্টার কারণে যদি মাছ পুকুরে যাইতে মারা যায় বা ড্যামেজ হয়, এই দায়িত্ব কার? এটা 100% আমি গ্যারান্টি এটা দিব, রিটার্ন করব। মানে মাছ জি। পোষা পর্যন্ত আপনার দায়িত্ব? জি, পৌঁছা পর্যন্ত পুকুর পরে জীবিত আমার, জীবিত ওনার, মৃত হলো আমার। মারা গেলে আবার আমি এটা ব্যাক করব, রিপেয়ার করব। রিপার করব। জি। আর বা জীবিত গেলে তো গেল, জীবিত গেলে না গেলে আপনি সেটা জি make up করে দিবেন। মেকআপ করে দেব। জি গুড। ভাই এটা কি মাছ? ভাই এটা হলো গুলশা মাছ। গুলশা। জি। দেখি দেখি, এটা কি সাইজ? এটা হলো আপনার 1.5 ইঞ্চি সাইজ। 1.5? জি, তবে এটা হলো আপনার ছোট, আপনি চাইলে বড় নিতে পারবেন, যে কেউ বড় চাইলে আচ্ছা, আপনার দেওয়া কাছে কি যাবে। কি সাইজ আছে? এটা আপনার 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজ পর্যন্ত আমাদের। 3 ইঞ্চি। আর এটা 1.5 ইঞ্চি? হ্যাঁ জি, 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি বাজেট কত? জি, 1.5 ইঞ্চি বাজেট, এটা আপনার 1 টাকা পিস। 1 টাকা পিস? জি, জি। আর ছোট বেশি দাম বেশি না কম বেশি দাম? ছোট দাম কম, আর এর সাথে বড় হলে আরো দাম বাড়বে। বাড়বে? জি, আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, ফাইন ফাইন। এটা হলো অরিজিনাল গুলশা মাছ। অলজিয়ার গুলশা? জি জি, গুলশা। ট্যাংরাও তো আছে আপনার ট্যাংরা কাছে? আছে, হ্যাঁ ট্যাংরা আছে। ট্যাংরা আছে, ট্যাংরাও গুলশা আছে। আছে। এটা কি ক্রস বলে? জি না, এটা এটা হলো বড় বেশি হ্যাঁ হয়? বড়, এটা হাইব্রিডটা। তাতে কেজিতে চাষ করতে কেজিতে কত হবে তাও? এটা আপনার কেজিতে আপনার 15-16 কেজি এনে বাজারজাত করতে পারবেন। কয় মাস? জি, 4 মাসে। 4 মাসে না? জি জি। বিল্লাল ভাই, সেই মাছ কি মাছ রে? এটা হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা। দেশি শিং? জি। আচ্ছা, শিং মাছ কি কি হয়? শিং মাছ আপনার দেশি হয়? দেশি হয়, জি। তারপরে দেশি হাইব্রিড হয়। হাইব্রিড হয়? জি। এটা হলো দেশি? জি। আর হাইব্রিড আপনার কাছে আছে? হাইব্রিডটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, তবে আচ্ছা। মূলত কালেক্ট করে দেওয়া যাবে আচ্ছা, যদি কেউ চান। এটা- তবে দেশিটাই ভালো, এটা কি বাজারজাত size? করা যায় ভালো, বাজারে দাম পাওয়া যায় ভালো। এটা কি সাইজ? এটা হলো আপনার 2-2.5 ইঞ্চি। 2 আর এটা বাজেট জি। কত? এটা হলো আপনার 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস। আর কি কি সাইজ আছে আপনার কাছে? আমাদের কাছে আপনার এটাই সর্বোচ্চ পোনা এখন। আচ্ছা। নতুন পোনা এখন সব হলো নতুন পোনা, এটা হলো লাস্টের পোনাটা। আচ্ছা। হ্যাঁ, নতুন পোনা হলো 1 ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত আছে। 3 ইঞ্চি আপনি চাইলে নিতে পারবেন, সর্বোচ্চ 3 ইঞ্চি, এর উপর 3 ইঞ্চি। আর 3 ইঞ্চি হবে। ঘুম বাদে আচ্ছা। 6 ঘন্টা ঘুম বাদে 18 ঘন্টায় আমার কাছে সার্ভিস পাবে বিনামূল্যে, কোনো টাকা লাগবে না, শুধু মেসেজ করবে বা কল দিবে, বাস এতটুকু। মাছ নিক আসুক সরাসরি দেখুক, পছন্দ হলে মাছ নিবে, পছন্দ হবে না মাছ নেওয়ার প্রয়োজন নাই। যদি আসে 1 টাকা অ্যাডভান্স লাগবে না, 1 টাকা অ্যাডভান্স লাগবে না, আসবে দেখবে, পছন্দ হবে মাছ নিয়ে যাবে, পছন্দ হয়েছে না এখান থেকে চলে যাবে। আর দ্বিতীয় কথা, যদি আমরা হোম ডেলিভারির মাধ্যমে কেউ মাছ নিতে চাই, তাহলে সে শুধুমাত্র সিকিউরিটি মানি হিসাবে 1000 টাকা অ্যাডভান্স করবে। 1000 টাকা আমাদের হ্যাচারি আছে, আমরা 1000 টাকার খাকি না, আমরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে 1000 টাকা কামাই, কিন্তু এটাই আলহামদুলিল্লাহ, এটা হলো হালাল। আর যেটা যদি অল্প সময়ে বেশি লাভ করলাম, এটা কিন্তু হালাল না। হালালের মাধ্যমে আল্লাহ বরকত দিচ্ছে, আর হারামের মধ্যে কি বরকত নাই। সেই জন্য আমি বলবো আপনি আসেন সরাসরি, টাকা লাগবে না। আর যদি আপনি নিতে চান যে আমি হোম ডেলিভারি নিতে চাই, পুকুরে এসে মাছ ছেড়ে দিয়ে যাবেন, সেটাও আছে, কিন্তু আপনি কেরিংটা দিতে হবে। মানে সময়, ভালোই সময় দিলেন ভাই। যে মাছ চাষ করতে গেলে আসলে মূলত কিভাবে শুরুতে আসা উচিত মনে করেন? শুরুতে আপনার ভালোভাবে পুকুর জাত করতে হবে। আচ্ছা পুকুরটাকে আপনার প্রস্তুত করতে হবে ভালোভাবে, এবং কি আচ্ছা। ভালো মানের মাছ, গুণগত মানের মাছ, আচ্ছা এবং কি স্বনামধন্য হ্যাচারি এবং কি লাইসেন্সপ্রাপ্ত হ্যাচারি থেকে মাছ সংগ্রহ করবেন, তাহলে আপনার মাছ চাষে লাভবান হবে। আচ্ছা। আর পরামর্শের জন্য আমাদের ডাক্তার আছে, এবং কি হটলাইনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ করবেন। এবং কি আপনার যে আশেপাশে যে আপনার মৎস্য ডাক্তার আছে বা কৃষি খামারিরা আছে, হ্যাঁ। যারা উদ্যোক্তা আছে মাছ চাষ করছে, তাদের পরামর্শ নেবেন, তাহলে মাছ চাষ করে লাভবান হবে। তো ঠিক আছে ভাই, সময় ধন্যবাদ। দিচ্ছেন, জি, ভালো জি, থাকেন। আসসালামু অবশ্যই। আলাইকুম। সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।